বিএনপি তো কাউকে রাজনীতি থেকে বিরত রাখার জন্য বলে নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব বিএনপির উনি তো উদ্যত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকেও বাংলাদেশে রাজনীতি করার জন্য। তা আমরা তো রাজনৈতিক দল, আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চাই। আমরা কুড়িগ্রামের চরের মানুষের জন্য, চর উন্নয়নের জন্য একটি আলাদা চর উন্নয়ন মন্ত্রণালয় করানো যায় কিনা আমরা এখানে একটা আন্দোলন তৈরি আজকে আমরা বরাবরের মতো এমন কিছু মানুষকে এই পর্বে উপস্থাপন করব। কুড়িগ্রাম জেলার সদ্য নির্বাচিত বিএনপির কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাইয়ের সাথে এই তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে। সাথেই থাকুন। প্রথমেই জানতে চাবো, কেমন আছেন আপনারা? আর এই তৃণমূলের রাজনীতিতে এসে কেমন লাগছে আপনাদের? ইনশাল্লাহ ভালো ভালো লাগছে। আপনার কাছে আলহামদুলিল্লাহ। প্রথমেই একটা জিনিস জানতে চাই, আসলে কুড়িগ্রাম তো অনেক অবহেলিত অঞ্চল। এইখানকার ডেভেলপ করতে হলে, উন্নত করতে হলে রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই। সেই জায়গায় আসলে একজন ভালো রাজনীতিবিদ আমরা জানি। তো কিভাবে পরিকল্পনা করছেন আসলে কুড়িগ্রামকে একটা ভালো জেলায় পরিণত করার? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের শুধু কুড়িগ্রাম জেলা নয়, আমাদের ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত পলাতক স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তাদের সকলকে নিয়ে বাংলাদেশে একটি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা তিনি দিয়েছেন। সেই ৩১ দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। সেটি আগামী বাংলাদেশ জুলাই ৫ই আগস্টের পরে সেই ৩১ দফা নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের ছাত্র জনতা শ্রমিকদের রক্তের বিনিময়ে দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ আজকে সেই ৩১ দফার যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, এটির ভিত্তিতে নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। আমরা দেখেছি সেই ৩১ দফার মধ্যে প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং আগামীতে নাগরিকদের কিভাবে সুবিধা দেওয়া যায় এবং এলাকার উন্নয়ন কিভাবে করানো যায়, প্রত্যেকটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরও আমরা স্থানীয়ভাবে আমাদের কুড়িগ্রামে অনেক সমস্যা রয়েছে। দীর্ঘদিন কুড়িগ্রামের যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা কুড়িগ্রাম নিয়ে কোনো ভাবেননি এবং কুড়িগ্রামের মানুষের কথা চিন্তা করেন। কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করেন না। কুড়িগ্রামে একটি টেক্সটাইল মিল ছিল, সেটি আজকে বন্ধ। সেটা চালুর কোনো পরিকল্পনা নেই। আমরা ইনশাল্লাহ সেটা করার চিন্তা করব। পাশাপাশি যদি জনগণের ভোটে আগামী দিনে বাংলাদেশের জনগণ বিএনপি তো ঘোষণাই দিয়েছেন যে বিএনপি ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হলে একটা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন সেই ভিত্তিতে আমরা টেক্সটাইল মিলটা যেন পুনরায় চালু করানো যায় এবং কুড়িগ্রামের চর অঞ্চলের উন্নয়ন করানো যায়। বিশেষ করে আমরা কালকে যে কোনো একটি জায়গায় আমাদের নেতৃবৃন্দরা গিয়েছিলাম। আমরা সেখানে একটি নতুন চিন্তা করছি, সেটা হলো যে আমরা কুড়িগ্রামের চরের মানুষের জন্য, চর উন্নয়নের জন্য একটি আলাদা চর উন্নয়ন মন্ত্রণালয় করানো যায় কিনা আমরা এখানে একটা আন্দোলন তৈরি কুড়িগ্রামের মানুষকে নিয়ে আমরা একটা দাবি করব যে চরের তার বিগত স্বাধীনতার পর থেকে আজ থেকে চরের কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাচ্ছি যে এই চরের উন্নয়নের ব্যাপারে একটা আমাদের পরিকল্পনা থাকবে। পাশাপাশি আ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিস্তা ব্যারেজ তিনি মানে ঘোষণা করেছিলেন। কিন্তু তার শাহাদত বরণের পর সেটার বাস্তবায়ন হয়নি। আমরা ইনশাল্লাহ সেটিরও চিন্তাভাবনা করব। পাশাপাশি কর্মসংস্থান ৩১ দফার মধ্যে কিন্তু যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তারপরে যারা অবসরপ্রাপ্ত মানে যারা আছেন তাদের ভাতার দিক নির্দেশনা রয়েছে এবং কিশোরদের দিক নির্দেশনা রয়েছে। আমার মনে হয় আমরা ৩১ দফাটাকে যদি ফলো করি, ইনশাআল্লাহ আমাদের সেখানেই কুড়িগ্রামের উন্নয়নটা অসম্ভব। অস জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, আমরা কিছু আগেই দেখেছি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় গঠন করা হয়েছিল।
আর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের পাশাপাশি আমরা যে উদ্যোগটা নিতে যাচ্ছি, চর বিষয়ক মন্ত্রণালয় আমরা চাচ্ছি। কুড়িগ্রামে প্রায় 400 অধিক চরাঞ্চল আছে। এই চর বিষয়ক মন্ত্রণালয় কতটুকু আমাদের এই চরগুলো উন্নয়ন করতে সহযোগিতা করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে শতভাগ সহযোগিতা করবে যদি আমরা চরাঞ্চলের মানুষের উন্নতি চাই। কারণ চরে তো লুকায়িত অনেক মানুষ। আমরা যেগুলা আমাদের সঙ্গে সমতলের মানুষের সাথে কোনোভাবেই আমরা মিলাইতে পারি না। আজও বাংলা আমাদের এই কুড়িগ্রাম জেলায় এমন সব চর আছে যে সমস্ত চর অঞ্চলে আমারও যাওয়ার সৌভাগ্য হয়। তাহলে বোঝেন যে চরের কি অবস্থা। সেখান থেকে উত্তরণের রাস্তাই হলো যে কথাটা বলল আমার সদস্য সচিব, উনি যে কথা বলল এটা করা উচিত। আমি মনে করি। এটা করলে চরের যে সাধারণ জনগণ তাদের অন্ততপক্ষে উপকার হবে। এখানে ধরেন এখন প্রাইমারি স্কুল আছে, সেখানে যদি মন্ত্রণালয় হিসেব করে যদি হাই স্কুল করে তাহলে এখান থেকে লেখাপড়া ওইখানকার লোক এখন কিন্তু প্রাইমারি পড়ে আর লেখাপড়া করার কোনো সুযোগ নেই। থাকে। তাহলে তারা হাই স্কুল পাইলো, হাই স্কুলে লেখাপড়া করতে পারবে। সাথে, সাথে যারা ওখানে শিক্ষকতা করবে, তাদেরও যদি আবাসনের ব্যবস্থা ওখানে আমরা করতে পারি মন্ত্রণালয় থেকে। যেমন পার্বত্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের যে মন্ত্রণালয়, তাতে কিন্তু সব রকম সুবিধা আছে। তাহলে ওইখানে সব অফিস আদালত যদি যেতে পারে। আরেকটা কথা জানতে চাচ্ছি যে এই চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে আপনারা কতটুকু দাবি উত্থাপন করেছেন বা এই কাজটা ত্বরান্বিত কতটুকু? আমার মনে হয় উনি যে কথা বলছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আওয়াজটা তুলতে চাই। এখান থেকে আমরা আওয়াজটা তুলতে চাই। জানি না আমরা সাকসেস হব কিনা। কারণ আমরা অনেক কয়েকটা নদী পরিবেষ্টিত আমরা এই জেলা। আমরা চরের মানুষের দুঃখ কিছুটা অনুভব করি। সে কারণে আমরা ১ম আওয়াজ তুলতে চাই। আমাদের আওয়াজ থেকে সবাই যদি একমত পোষণ করে, তাহলে হয়তোবা এটা আমাদের গভর্নমেন্ট যখন যদি কোনোদিন আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, তাহলে আমরা এটা জোর-তোর ভরে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা এটা সংসদীয় আপনাদের পাশাপাশি একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে স্থাপিত এবং এটা কার্যক্রম শুরু হয়ে গেছে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আসলে কুড়িগ্রামকে কতটুকু উন্নত করতে পারবে বলে আপনারা মনে করেন? শিক্ষা তো বিকল্প নেই। এটা আমাদের কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এবং এটা আমরা মনে করি কুড়িগ্রামের জন্য মনে করেন যে অনেক উপকারে আসবে। কারণ হলো যে আমাদের যে কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়ন হবে এবং কৃষি নির্ভর দেশ আমার কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম কৃষি নির্ভর অঞ্চল। সেই হিসাবে এটা অনেক আমাদের কুড়িগ্রাম জেলার জন্য একটা মাইলফলক ইনশাআল্লাহ এখন প্রতিষ্ঠিত হবে এবং আমাদের কুড়িগ্রামের সামাজিকভাবে এবং শিক্ষার দিক দিয়ে এটা অনেকটা উপকারে আসবে। অবশ্যই আমরা সেই আশায় রাখছি। একটা ভিন্ন প্রসঙ্গ সেটা তুলছি সেটা হচ্ছে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলকে যারা সাপোর্ট করছে বা দুঃসময়, সুসময় যারাই ছিল, এটা সেন্ট্রাল পর্যন্ত নির্দেশনা হয়তোবা আছে যে এই দলের নীতিমালার বাইরে যারা যাবে তাদের নিশ্চয়ই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা জেলা বিএনপি হোক কিংবা সেন্ট্রাল থেকেই হোক। তো এরপরে কিন্তু আমরা দেখতেছি যে এই কমিটিগুলার মধ্যেও এই সমর্থনদের মধ্যেও কিছু সমর্থন আছে যারা বিএনপির নীতিমালার বাইরে গিয়ে উচ্ছৃঙ্খল কাজবাজ করে। ইতিমধ্যে পেপার পত্রিকা দেখলে আমরা বিভিন্নভাবে সেটা লক্ষ্য করি। তো এই যারা নীতিমালার বাইরে গিয়ে কাজ করছে, তাদের বিষয়ে আসলে জেলা কমিটি কি ভাবছে? এরকম তো অবস্থা আছেই এবং প্রত্যেক জেলায় এটা বিরাজমান। আমাদের হয়তো জেলায় তুলনামূলকভাবে অনেক বেশি বলতে পারেন। এটার মূল কারণটা হচ্ছে আমাদের এখানে কিছু বিভাজন তো ছিলই, সত্যি কথা। এবং আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে সেটা যে আমরা যারা আছি, এখন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, আমরা সবাই একতাবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেকোনো কুড়িগ্রামে যেকোনো অঘটন ঘটুক, যেকোনো অন্যায় হোক, তার প্রতিকার আমরা করব। সেটা যে পক্ষের থেকে আসুক। আর দলের নেতাকর্মীরা যদি কেউ কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে, আমাদের কাছে যদি খবর আসে, ঠিক কেন্দ্র যেরকম ব্যবস্থা নিচ্ছে আমরাও কেন্দ্রকে সুপারিশ করব তাদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি উদ্যত আহ্বান জানাই নেতাকর্মীদেরকে, যারা যেখানে যেভাবেই আছে সবাই আমাদের সাথে আসুক, একসাথে থাকি, একসাথে কাজ করি, একসাথে কুড়িগ্রাম জেলা বিএনপিকে আমরা আগায় নিতে চাই। মানে সেন্টিমেন্ট যেটা সেটা হলো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কার্যক্রমের একটা ঘোষণা দিয়েছে। আমাদেরকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
এটা হলো আমাদের কর্মীদের আমাদের হচ্ছে প্রধান মেসেজ এটা। তো এইটা থেকে আমরা কেন্দ্রীয়ভাবে যে দিক নির্দেশনা আছে, আমরা জেলা থেকে যারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আমরা এইটার উপর ভিত্তি করে এখানে কোনো আপোস করব না আমরা। আমরা বিএমপিকে জনগণের কাছাকাছি এবং জনগণের ভালোবাসার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানার ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা অনেক মেধাবী এবং মানুষের কাছে আসতে পারেন এই আশা ব্যক্ত করে এই প্রতিভা আপনাদের মধ্যে আছে জন্য জেলা বিএনপির এত বড় দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে। তো সেই জায়গায় একজন মেধাবী রাজনীতিবিদ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সেক্টরে কমিটি দেওয়ার বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? কমিটি দেওয়ার ব্যাপারটা তো প্রসঙ্গক্রম আমাদের এই প্রসঙ্গের মধ্যেই আসা উচিত ছিল না। যাই হোক, আপনি যেহেতু প্রশ্ন আমি যে মেধাবী একজন রাজনীতিবিদের কাছ থেকে এই অ্যান্সারটা শুনতে চাচ্ছি। বাংলাদেশে তো গণতান্ত্রিক দেশ, অবশ্য সবাই রাজনীতি করার অধিকার আছে। এখন তারা যদি এটা আলাদা প্ল্যাটফর্ম খুলতে চায়, আলাদাভাবে রাজনীতি করতে চায়, ওয়েলকাম। বিএনপি তো কাউকে রাজনীতি থেকে বিরত রাখার জন্য বলে নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব বিএনপির, উনি তো উদ্যত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকেও বাংলাদেশে রাজনীতি করার জন্য। তা আমরা তো রাজনৈতিক দল, আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চাই। সেক্ষেত্রে নতুন প্রজন্ম যারা রাজনীতি করতে চায়, ওয়েলকাম। তারা আসুক, রাজনীতি করুক আমাদের সাথে, বিএনপির সাথে। তারা যদি আমাদের থেকে মানুষকে বেশি ভালো উপহার দিতে পারে, মানুষ তাদেরকে চুনবে, তাদেরকে নির্বাচিত করবে। সত্যি আপনাদের সুন্দর মনোভাবনা দেখে আমরা মুগ্ধ। এইখানে আপনি নতুনদের, অভ্যাগতদের এই রাজনীতিতে আসা, শেখার, জানার একটা উদারতা আহ্বান করলেন। সেই দিকটা অনেক প্রশংসনীয় একটা মনে করছি আমি। তো আরেকটা কথা যেটা হচ্ছে কুড়িগ্রাম আপামর জনতা যারা কুড়িগ্রাম জেলার যে আপামর জনতা আছে, এই জায়গা থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি থাকে, আপনারা কি বলতে চাচ্ছেন তাদেরকে? প্রত্যেকটা মানুষ, কুড়িগ্রামের জেলার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দলমত নির্বিশেষে আহ্বান যে অন্যায় তো আমরা এই দল থেকে কাউকে করতে দেবো না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অন্যায় হবেও না এই দলের। আপনাকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলে যাচ্ছি, কোনো অন্যায় হবে না সাধারণ মানুষের প্রতি। সেটা আর কুড়িগ্রামের মানুষকে আমি বলতে চাই, আপনারা অবহেলিত এলাকার মানুষ। আপনারা, আমরা জানি যে আপনারা প্রতিবাদী নন। আমরা আছি আপনাদের কণ্ঠস্বর হিসেবে। আপনারা যদি আমাদেরকে জানান, আমরা আপনাদের পক্ষে প্রতিবাদ করব। আমরা আপনাদের জন্য যা করা লাগে সেটা করব। একটা শেষ প্রশ্ন করতে যাচ্ছি সুলেমান কায়কোবাদ। সেটা হচ্ছে যে কিছুদিন আগেও একটা সরকারকে তাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু তাদেরকে ফ্যাসিজম উপাধি দেওয়া হয়েছে, ফ্যাসিস্ট উপাধি দেওয়া হয়েছিল। তো এইখানে বিএনপি আসলে কতটুকু সক্রিয় তাদেরকে ফ্যাসিস্ট জনগণ উপাধি দিবে না? বিএনপি তো মানে আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্মকাণ্ড এবং বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত, এবং আমরা তো বিএনপি আগামীতে জনগণকে কি উপহার দেবে সেটাতে ৩১ দফার মধ্যেই উল্লেখ করা রয়েছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার নির্দেশনা দিচ্ছে যে জনগণের ভালোবাসা, জনগণের নিরাপত্তা, জনগণের স্বাধীনভাবে যেন কথা বলতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দলের যেন কথা বলার অধিকার থাকে। এবং তিনি কিন্তু বিএনপির যে চিন্তাভাবনা, বিএনপি বলছে জনগণের ভোটে যদি একক সংখ্যাগরিষ্ঠ হয়, তারপরেও কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বিগত স্বৈরাচার পলাতক সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতেছে। বিএনপির মেসেজটাও তো এটি, সবাইকে নিয়ে কাজ করতেছে আগামী দিনের জন্য। বিএনপির যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে একটা সুন্দর বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হোক, সেই উদারতা আহ্বান জনগণের উপর করব আমরা। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা পর্বে নতুন কাউকে নিয়ে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।